তুমি তাকওয়ার উপরে উঠো। হাদিসে পাকের ভিতর আসছে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার মসজিদে নববীতে আমরা বসে রইছি, ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন আমাদেরকে নিয়ে, আমরা হুজুরের বয়ান শুনতেছি। হঠাৎ একজন সাহাবী মসজিদে নববীতে ঢুকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, এই মাত্র যেই লোকটা মসজিদে নববীতে ঢুকলো ওই লোকটা বেহেশতের লোক। একথা বলার সাথে সাথে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মজলিস শেষে এই লোকটার পিছনে পিছনে যাচ্ছি। রাসূল তাকে জান্নাতি বললেন, এমন কি তার সিফাত আছে যেই সিফাতের কারণে পয়গম্বর তাকে জান্নাতি বললেন, আমি তার সেই সিফাত গ্রহণ করে আমিও জান্নাতি হব। আমর ইবনে আস বলেন, আমি তার পিছনে পিছনে তার বাড়িতে গেলাম। সে বাড়িতে যাওয়ার পরে আমাকে বলে, আপনি কি আমার মেহমান হইবেন? হ্যাঁ, আমি আপনার মেহমান হব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বেড়ান। আমি খানা দানার ব্যবস্থা করলো, রাত্রে খানা দানা খাওয়াইলো। ওনার উদ্দেশ্য হলো উনি রাত্রে কি আমল করে সে আমল আমি দেখব, দিনে কি আমল করে সে আমি আমল দেখব। ওনাকে পয়গম্বর জান্নাতি বলেছেন, কোন সিফাতে জান্নাতি বলেছেন সেই সিফাতটা আমি গ্রহণ করব। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাত্রে খানা দানা খেয়ে ঘুমিয়ে রইছি, সারা রাত তাকে পাহারা দিলাম, দেখলাম সে রাত্রে আমার সাথে ঘুমিয়ে রইছে। উঠে ফজর আযান হয়ে গেছে, ফজর নামাজ পড়লেন, রাত্রে সে কোনো আমল করে নাই। আমি বুঝতে পারলাম না, কিরে রাত্রে কোনো জিকির আজগার নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, কিচ্ছু নাই। পয়গম্বর তাকে জান্নাতি বললেন, বিশেষ কোনো আমল তো তার দেখলাম না। সকালে ওনার সাথে একসাথে ফজর নামাজ পড়লাম, ফজর নামাজ পড়ে আমরা আবার ফিরে আসলাম। আমি তার সারা দিনের সমস্ত আমল দেখলাম, বিশেষ কোন আমল আমি তার ভিতরে পাই নাই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তার থেকে বিদায় নিচ্ছেন আর বলতেছে, ভাই তোমার একটা সুসংবাদ শোনো, তুমি যখন মসজিদে নববীতে ঢুকলা পয়গম্বর তোমাকে দেখে বলল, এই মাত্র যেই লোকটা মসজিদে নববীতে ঢুকলো ওই লোকটা বেহেশতি লোক। আমি এই জন্য আজকে সারা দিন তোমার পিছনে পিছনে ঘুরলাম, রাত্রে ঘুরে দেখলাম বিশেষ কোনো আমল তোমার ভিতরে পাই নাই, দিনে ঘুরে দেখলাম বিশেষ কোনো আমল পাই নাই। বলো এমন কি কাজ করতেছো যে এই কাজের কারণে পয়গম্বর তোমাকে জান্নাতি বলছে? ওই সাহাবী বলে, ভাই আমার তো এমন বিশেষ কোনো আমল নাই, বাকি একটা আমল আমার আছে। সে আমলটা হলো আমি মানুষকে ক্ষমা করে দেই। আমি যখন রাত্রে ঘুমাই আমার দিলটাকে ঝাড়ু দিয়ে ঘুমাই, আমার দিলের ভিতরে কাহারও কোনো বিদ্বেষ হাসাদ মগজ কিছু দেখি না। দিনে যখন আমি চলি কাহারও ব্যাপারে আমি কোনো হাসাদ বিদ্বেষ কিছু দেখি না। মনে হয় আমার ইস্তেফাতের কারণে পয়গম্বর আমাকে জান্নাতি বলেছেন। আমর ইবনে আস বলেন, হ্যাঁ ঠিক, তোমার এই সিফাতের কারণে পয়গম্বর তোমাকে জান্নাতি বলেছেন। এই জন্য ভাইও তাকওয়া অর্জন করতে হবে। প্রথম সিফাত তাকওয়া। 2 নম্বর সিফাত হলো আত-তাওয়াযু ফীমা বাইনাহু ওয়া বাইনান নাস। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি হাকিকি আলেম হইতে হলে তোমার ভিতরে এই সিফাত লাগবে, তাওয়াযু, বিনয়। মান তাওয়াযা রাফাহুল্লাহ, পরিষ্কার হাদিস আছে যে আল্লাহর জন্য বিনয় হবে, আল্লাহ তাকে বুলন্দ করে দিবেন। দেখেন বিনয় কত, আমাদের আকাবের ভিতরে বিনয় কেমন ছিলেন। সেদিন একটা কিতাবে দেখলাম, আমাদের এই বাংলার জমিনে বাংলাদেশে মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, উনি একবার চিটাগাং এক জায়গায় বয়ান করতেছেন, উলামায়ে কেরামদের মাঝখানে বয়ান করে বলতেছেন, এই তোমাদের ভিতরে তালেবে ইলম কে আছে দাঁড়াও, তালেবে ইলম কে আছে দাঁড়াও। কেউ দাঁড়ায় না, সব আলেম ওলামা। আজকের মজলিসে সবাই উলামায়ে কেরাম। তালেবে ইলম কে আছে দাঁড়াও, কেউ দাঁড়ায় না। মুফতি আজম রাহমাতুল্লাহ নিজে দাঁড়িয়ে গেলেন, আমি তালেবে ইলম, আমি তালেবে ইলম, আমি তালেবে ইলম। দেখছেন কি সিফাত ওনাদের ভিতরে। আজকে আমাদের ভিতরে সেই তাওয়াজু নেই। এই জন্য